কর্মসূচির উদ্দেশ্য এবং কেন আমরা বৃষ্টিতে ভিজে এই কর্মসূচি পালন করেছি সেটা জানিয়েছেন। প্রথমেই নতমস্তকে বিনম্র চিত্তে আজকে আমাদের কারগিল বিজয় দিবসের 25 বছর, যারা রক্ত দিয়ে কারগিলে ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে উত্তোলন করেছেন, দেশকে আরেকবার বিজয়ের স্বাদ দিয়েছেন, সেই অমর বীর শহীদ সেনানীদের বিজয়ী আত্মাকে নতমস্তকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই প্রয়াত ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে, যার নেতৃত্বে, যার পরিচালনায় ভারতবর্ষ বিদেশি শত্রু বিশেষ করে পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে পেরেছিল। ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি আজকে কারগিলের মাটিতে দাঁড়িয়ে শহীদদেরকে তর্পণ করেছেন এবং দেশের প্রধান সেবক হিসেবে তার মহান কর্তব্যের পরিচয় আরেকবার রেখেছেন। আমি ধন্যবাদ জানাই তমগ্ন ভাইকে, অরিজিৎ বক্সিকে, দক্ষিণ কলকাতাকে এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে আসা গুনে গুনে 1000 ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা আমার সাথী বৃন্দকে। আমি ধন্যবাদ জানাই 3 কাউন্সিলরকে, শ্রীমতী মীনা দেবী পুরোহিত মহোদয়া, শ্রী সজল ঘোষ, শ্রী বিজয় ওঝাকে। আমি ধন্যবাদ জানাই শিবাজি সিংহ রায়, কিষাণ ঝা সহ আমাদের তাপস দাস সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই পার্টির 2জন সম্পাদক দীপাঞ্জন গুহ এবং উমেশ রায়কে, পার্টির 2 সাধারণ সম্পাদক শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে। ধন্যবাদ জানাই আমার সাথে কয়েকজন বিধায়ক বৃন্দকে এবং সর্বোপরি আমাদের অন্যতম বরিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে। এর বাইরেও মঞ্চে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ। সময় অতি সংক্ষিপ্ত, কেন আমরা এখানে এসেছি তার প্রেক্ষাপট রাহুল সিনহা, তাপস রায়দা বিস্তারিত ভাবে আপনাদের বলেছেন। তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে, ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে। একটা হলো ডিআর লটারি 600 কোটি টাকা, আরেকটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু 400 কোটি টাকা। এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে। এই টাকা নিয়ে খুন করা হচ্ছে রফিবালা আড়ির মতো মহিলাকে, তফসিলি মহিলাকে খুন করা হচ্ছে, বঙ্কু বিহারী মাহাতোর মতো ওবিসি কুর্মী সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে খুন করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির রায়নার আদিবাসী কার্যকর্তাকে খুন করা হচ্ছে, কোচবিহারের সঞ্জয় বর্মনের মতো আমাদের রাজবংশী কার্যকর্তাকে। এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে। এই টাকা ব্যবহার করে লুম্পেনদের হাতে পশ্চিমবাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে। এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে, ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে অরূপকান্তি দিগরকে, কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারানো হয়। এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে
কয়লা ভাইপোকে 7 লক্ষ ভোটে ছাপ্পা মেরে জেতানো হয়, 10 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আটকে। আমরা বলি আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে। আপনি করবেন না, কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। সেই বিল 2022 ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায়। 23 সালে সেই বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি। আমি মনোহর লালজি এসেছিলেন, আমাদের বিদ্যুৎ মন্ত্রী। 17 তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে, নাগপুর, জয়পুর, চণ্ডীগড়, চেন্নাই, হায়দ্রাবাদ, আগে মোবাইলের একটা অপশন ছিল না, তারপরে কত অপশন এসেছে। আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন। আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু, मोदी जी ना खाऊंगा ना खाने दूंगा। তিনি মডেল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙবো, আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন, আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন। এটা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন এটা ইস্যু বানালাম, আমাদের 2 জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই, তমগ্ন ভাই, 3 কাউন্সিলর সজল, বিজয় ওঝা, মিনাদি 15 দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এ এসেছিল। এসে লিখিত জ্ঞাপন দিয়েছে, বলেছে প্রত্যাহার করুন। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। শুনে রাখুন, এই ট্যারিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে, তারা ছাড়পত্র দেয়। সিএসসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপসদার বাড়ির বিল 20,400 টাকা করেছে। তাই এর জন্য তাই মমতা ব্যানার্জি, যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন, একটা সত্যি কথা বলেন না। 4 তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো, না শুধু লক্ষ্মীর ভান্ডারের খবর রাখছেন? 4 তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি। এই ফুটা সরকার, দেউলিয়া সরকার 1 টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে। আপনার জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে। ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে, রাজ্যেও আগে 328 ইউনিটে যেটা পেতেন, এখন ওই সেলিম আছে, পিবি সেলিম, আমাকে দেখে প্যান্ট পরে কোমরে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে। সেই সেলিমও এখন 129 ইউনিটে ওই দাম করে দিয়েছে। তাই এটা তো শুরু হলো, এ তো पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। আমাদের লড়াই চলবে। আগস্ট মাসে
সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল, আর এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই চলছে, চলবে। বাজারে জানতো, বাজারে জানতো 1 কোটিতে কি পাওয়া যায়? পাউচ, মমতা পাউচ। যত পারো খাও। 2 কোটিতে আলু, এখন 2 কোটিও নাই, 50 টাকা হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে, আর ফিরহাদ হাকিম বলছে দাওয়াতে ইসলাম। আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি, এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম হুঁশিয়ার। আছেন তো সাথে লড়াইতে? আছেন সবাই? পথ দেখাবে। 2,33,27,000 ভোট পেয়েছি। বিজেপি মুসলমানের ভোট নাই, দুধে জল নাই, ছাপ্পা নাই, মৃতর ভোট দিইনি, রিগিং হয়নি, খাঁটি দুধ। 2,33,27,000, 39%। আর 3-4% হিন্দুরা দেবেন না, আর 3-4% দেবেন না হিন্দুরা। এখনো ঘুমাবেন? ঘুমাবেন আপনারা? জানবেন না আপনারা? 146টা সিটে 40% ভোট পেয়েছে বিজেপি, আর দরকার 2%। নবান্ন থেকে তাড়াবো, পিসিকে কালীঘাটের রাস্তায় বাটি নিয়ে বসাবো, আর ভাইপোকে জেলে পুরবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। কলকাতাকে কর্পোরেশনে ভিভিপ্যাট ছাড়া ইভিএম মাত্র 3 জন গুতগুতি করে লড়ে জিতে এসেছে। কিষেন ঝাড় এর স্ত্রী সুনিতা ঝাড় হেরে যাবে আমরা কেউ জানতাম না, হারিয়ে দিয়েছে। আমরা লোকসভা ভোটে কলকাতাকে কর্নিশ জানাই। উত্তর কলকাতাতে 24টা ওয়ার্ডে লিড, সাউথ ক্যালকাটা আর নর্থ ক্যালকাটা মিলে 47টা ওয়ার্ডে লিড, যাদবপুরকে সাথে মিলে 54টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে। স্যালুট কলকাতা। কলকাতার সাথে থাকো। বাংলার 74টা পুরসভায় বিজেপি লিড। শহর বলছে মমতা যাচ্ছে, শহর বলছে মমতা যাচ্ছে। এত দাম, এত দাম, মমতা, মমতা। সবাই ভালো থাকবেন। সঞ্জীব গোয়েঙ্কা বাবু হাজার হাজার কোটি টাকার মাল করেছেন। বাড়তি বিল প্রত্যাহার করবেন, যাতে দ্বিতীয়বার অপোজিশন লিডার আর বিজেপিকে এখানে আসতে না হয়। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। অগ্নিমিত্রা পাল মহোদয়া, তাকে বলবো অন বিহাফ অফ পার্টি তিনি কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন।
প্রতিবাদ সভা আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ জানাতে চাই আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, আমাদের প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রী রাহুল সিনহা মহাশয়কে এবং সম্মানিত মঞ্চ। ধন্যবাদ জানাতে চাই আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ, যারা আজকে বৃষ্টি বাদলাকে উপেক্ষা করে এতটা আপনারা হেঁটেছেন, এখানে এসেছেন, সমস্ত সাধারণ মানুষ এবং আমাদের যারা টেকনিক্যাল পার্সন, যারা স্টেজ বানাচ্ছেন, যারা সাউন্ড লাইট সবকিছুর ব্যবস্থা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই মহামান্য আদালতকে সুযোগটা করে দেওয়ার জন্য, আমাদের আন্দোলনে সহযোগিতা করার জন্য। আজকের কর্মসূচি শেষ হওয়ার আগে আমরা সবাই উঠে দাঁড়াবো এবং 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের যে কার্গিল দিবসে কার্গিলের যে প্রয়াত আমাদের শহীদ, তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই উঠে দাঁড়াবে। আমরা কামত্য ভাইকে বলবো একটু টাইম দেওয়ার জন্য। 1 মিনিট শুরু করলাম। দাদা 15ই আগস্ট পর্যন্ত সময় দিলেন। 15ই আগস্ট পর্যন্ত আমরা সব ওয়ার্ডে সিগনেচার ক্যাম্পেইন করব। বিজেপির ওয়ার্ডে ক্যাম্পেইন হবে। উনি বাড়তি বিল প্রত্যাহার করবেন, আমরা অনুরোধ করে গেলাম, নইলে আমরা ধর্নাও দেব এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে আমরা মৌখিক বলেছি, এবারে লিখিতভাবে বলবো যাতে চণ্ডীগড় বা বড় বড় শহরের মতো এখানে প্রতিযোগিতামূলক বিদ্যুতের কোম্পানিগুলো এখানে কানেক্ট বিদ্যুৎ দিতে পারে, সেই জন্য ব্যবস্থা নিন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গেলেন, বললেন নীতি আয়োগের বৈঠকে কি হয়েছে, আর রিঅ্যাকশন আপনি বলেন কি হয়েছে? উনি তো এর আগে বলেছেন নীতি আয়োগকে মানি না, উনি নীতি আয়োগকে মানেন না, উনি বলেছেন বারে বারে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে বিজেপি, আমি নীতি আয়োগ মানি না। এখন গেছেন কেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কারণ প্রচুর অনুপ্রবেশ হচ্ছে, আমি আপনাকে বলি, উনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায়। যারা উত্তরবঙ্গের বঞ্চনা, মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন, হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন, তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে। আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই, আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই, আমরা উত্তরবঙ্গে এইমস চাই, আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই, আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই, আমরা উত্তরবঙ্গের পাহাড়ে
সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই। আমরা উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই। সেটা পারবে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে। আর পিএফআই, সিমি এদের মতো র্যাডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, সেই অনুযায়ী কাজ করতে চায়। বিজেপিকে আনুন। পশ্চিমবঙ্গের হিন্দুরা ৭২টা জায়গায় কাঁটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি, তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে, ডেমোগ্রাফি বদলাচ্ছে। আমরা বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফকে জমি দেব, কাঁটাতারের বেড়া দেব। এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশ থেকে 2 মাস আগে এসে এখানে আধার কার্ড, এপিক কার্ড সব করে নিয়েছে, সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে। পশ্চিমবঙ্গে জনগণের, হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা। বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। মমতা ব্যানার্জি জামাত রাজাকারকে সমর্থন করেন। মমতা ব্যানার্জি হাসান ইমরানকে, সিমির সঙ্গে যা যুক্ত নিষিদ্ধ সংগঠন, তাকে রাজ্যসভায় পাঠান। মমতা ব্যানার্জির এমএলএ ফরাক্কা, তিনি মনিরুল ইসলাম, তিনি পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্রোগ্রামে প্রকাশ্যে শামসেরগঞ্জে মঞ্চে থাকেন। এবং দক্ষিণ মালদাতে তৃণমূলের প্রার্থী কার সুপারিশে হয়েছে সেটাও তদন্ত করলে আপনি জানতে পারবেন। তাই মমতা ব্যানার্জি জামাত, রাজাকার, সিমি, পিএফআই এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান। আমরা রক্ত দিয়ে রুখব এটা। আমি আবারও বলেছি সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার সতীর্থবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, সিনিয়র পলিটিশিয়ান, যারা মুর্শিদাবাদ মালদার পলায়ন নিয়ে বলছেন, উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার কথা বলছেন, গ্রেটার কোচবিহারের কথা বলছেন, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন, তারা তাদের ব্যথা, যন্ত্রণা, অভিমান, বঞ্চনা থেকে বলছেন। উত্তরবঙ্গ অবহেলিত, উত্তরবঙ্গ বঞ্চিত। মুর্শিদাবাদের কোন সীমান্তবর্তী গ্রামে হিন্দু নেই। হিন্দুদের জমি দখল, তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে। কাঁসর ঘন্টা বাজাতে দেয় না, হরিনাম করতে দেয় না। গত রামনবমীতে আমরা প্রচেষ্টা করে ডালখোলা, রিসড়া, হাওড়া আটকেছি। লক্ষ্মী পুজোর দিন মমিনপুর, ইকবালপুরের ঘটনা আমি কেস করে এনআইএ হওয়ার পরে আটকেছে। কিন্তু মুর্শিদাবাদের শক্তিপুরে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পূর্ণভাবে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের ঘটনা। এই জিনিস বন্ধ হওয়া পশ্চিমবঙ্গ ভূমে দরকার আছে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রেখে দিয়ে গেছেন। আমরা পশ্চিমবঙ্গকে
ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে দেব না।